গুড মর্নিং গাইজ। গ্যাংটক সিটিতে আজ আমার দ্বিতীয় দিন। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্যাংটক থেকে নর্থ সিকিম কীভাবে যেতে হয়। তাই পুরো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। নর্থ সিকিম ভ্রমণের জন্য ট্রাভেল এজেন্সি দেখে 3-4 দিনের প্যাকেজ নিয়ে নিলে ভালো হয়। আমরা আগের দিন 3 দিনের একটি বাজেট প্যাকেজ বুক করে রেখেছিলাম। আমাদের পার হেড 3000 টাকা করে নিয়েছিল। নর্থ সিকিম যাওয়ার জন্য সব ধরনের গাড়ি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পাওয়া যায়। তাই আমরা হোটেল থেকে বের হয়ে প্রথমে চলে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে সকাল 8টায় নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা যেহেতু বাজেট প্যাকেজ বুক করেছিলাম, তাই আমরা 3 জনের সঙ্গে আরও 5 জন ভ্রমণকারী ছিল। আমরা যেহেতু পূজা ভ্যাকেশনে ঘুরতে গিয়েছিলাম, তাই আমাদের 3000 টাকা জন প্রতি একটু বেশি ছিল, কারণ হলিডে বা ভ্যাকেশনের সময়ে সিকিমে সব কিছুর প্রাইস একটু বেশি হয়ে থাকে। নর্থ সিকিমে মেজর কয়েকটি পর্যটন স্থান রয়েছে, যা হলো লাচুং, লাচেন, 0 পয়েন্ট, ইউমথাং ভ্যালি, চপটা ভ্যালি এবং গুরুদংমার লেক। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লাচেন, চপটা ভ্যালি এবং গুরুদংমার লেকের রাস্তা বন্ধ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি। প্রায় 2 ঘন্টা যাত্রা করার পর আমরা সামনে ব্রিজটি অতিক্রম করতেই অফিসিয়ালি আমরা ঢুকে গেলাম নর্থ সিকিমে। নর্থ সিকিমে যেতে হলে আপনাদেরকে ইনার লাইন পারমিট নিয়ে যেতে হবে। আমরা নর্থ সিকিমের সুন্দর পাহাড়ি অংশের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। নর্থ সিকিম ঢুকতেই আমরা যে রাস্তাগুলি দেখছি তা নিজেই এই অভিযানের অংশ মনে হচ্ছিল। এইগুলি প্রায় সরু, আঁকাবাঁকা এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণ। তবে পথের দৃশ্যগুলি অনেক মনোমুগ্ধকর ছিল। তারপর আরও 1.5 ঘন্টা সময় যাত্রা করার পর আমাদের গাড়ির ড্রাইভার একটি হোটেলের সামনে দাঁড়ালো এবং আমাদের দুপুরের খাবারের জন্য বলা হয়। হোটেলের খাওয়া দাওয়া, ট্রাভেল সব কিছু 3 দিনের জন্য আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। খাওয়া শেষ করে যাত্রা শুরু করে আধা ঘন্টা পর একটি চেক পয়েন্টে গিয়ে পৌঁছলাম, যেখানে পারমিট জমা দিয়ে সামনের ব্রিজটি অতিক্রম করতে হয়। ব্রিজটি অতিক্রম করতেই আমরা প্রবেশ করলাম ডঙ্গু ভ্যালিতে এবং সেখানে দেখতে পেলাম খুব সুন্দর একটি নদী, যেটির নাম ছিল কানাকা রিভার। তারপর আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে লাগলাম আর অনেক ঠান্ডা অনুভব করতে লাগলাম। ফাইনালি আমরা সন্ধ্যা 7টার দিকে পৌঁছে গেলাম লাচুং ডেস্টিনেশনে। আমাদের 115 কিলোমিটার পাহাড়িয়া রাস্তা অতিক্রম করে লাচুংয়ে এসে পৌঁছতে প্রায় সময় লাগলো 10 থেকে 11 ঘন্টা।
আমরা আগামী 2 দিন এই হোটেলে থেকে লাচুংয়ের ইয়ুমথাং ভ্যালি এবং 0 পয়েন্ট এক্সপ্লোর করব। আমাদের হোটেলের নাম হলো ভিক্টোরিয়া হোটেল। আজকের জন্য এই ব্লগটি এই পর্যন্ত। আগামীকাল সকাল সকাল আমরা পুরো দিনের জন্য বের হয়ে 2টি মেজর জায়গা কভার করব, যেটি হলো 0 পয়েন্ট এবং ইয়ুমথাং ভ্যালি। নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।